তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি পুজো করবো বলে। তো আমি আগে বাড়িতে নিজে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি, কিন্তু বাড়িতেই নয়, আমি কিন্তু মন্দিরেও যাব। তো সেই কারণে আমি ভোরবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, তারপর ঘরে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট করে পায়ে আলতাও পরে নিলাম। যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তো চুলগুলো প্রচণ্ড জট বেঁধেছিল, তো চুলগুলো কোনো রকম ছাড়িয়ে এবার সিঁদুরটা পরে নিলাম। সিঁদুর টিপ পরা তো কমপ্লিট, এবার আমি হাতের শাখাটা একটু চেঞ্জ করে নিচ্ছি, সঙ্গে একজোড়া কানেরও পরে নিলাম। তো আজ তোমরা কে কে জল ঢালতে যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। তো শাড়িটা কিন্তু আমি নিজে হাতেই পরেছি, জানি ভালো হয়নি। তো তারপর দেখো আমার রেডি হতে হতে আমার মেয়েও উঠে পড়েছে। অন্য দিনের তুলনায় আজ কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে। তো তারপর ওকে রেডি করিয়ে দেখো মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা অনেক কজনে মিলে মন্দিরে যাচ্ছি। তো এই দেখো এটা আমাদের বাড়ির কাছে আদিকালী মন্দির, তোমরা কে কে চেনো। তো মন্দিরে গিয়েই দেখছি প্রচণ্ড ভিড়, গিয়ে সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমিও। আর এদিকে দেখো আমার মেয়ে মন্দিরে ঘন্টা নিয়ে ব্যস্ত। মন্দির থেকে যারা যারা বাইরে থেকে জল নিয়ে আসছে বাগ নিয়ে তাদেরকে আগে ছেড়ে দিচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়েই আছি। তো ফাইনালি অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম। তো এটা হচ্ছে আমাদের এই মন্দিরের শিবলিঙ্গ। তো মন্দিরে ব্রাহ্মণও আছে, ব্রাহ্মণ দিয়েই জল ঢালা হবে। তো আমরা অনেক কয়জন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো ওখানে তো জল ঢালা কমপ্লিট, এবার বাইরে ছোট শিবলিঙ্গতে জল ঢালতে এসেছি। তো অবশেষে আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো অনেকক্ষণ পর মেয়েটাকে কোলে নিয়েছি। বাড়িতে আসা মাত্রই দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।